ইরান যুদ্ধবিরতি যদি কোনো কারণে ভেঙে ফেলা হয় তবে তা সবার জন্য অত্যন্ত বিধ্বংসী পরিণতি বয়ে আনবে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন সতর্কবার্তাই দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। সেই সঙ্গে নতুন অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে রাশিয়ার এই মিত্রদেশটি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র বের করবে যা দেখে শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কমান্ডার শাহরাম ইরানি জানিয়েছেন, শত্রুপক্ষ ভুল ধারণা করেছিল যে ইরানের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক উস্কানিবিহীন আগ্রাসনের মাধ্যমে খুব অল্প সময়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে ওয়াশিংটন তেল আবিব। এখন সে ধারণাটাই সামরিক একাডেমিগুলোতে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আগ্রাসনের সময় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে ইরানের সাহসী নৌবাহিনীর প্রতিশোধমূলক অভিযান নিয়েও কথা বলেন শাহরাম। তিনি জানান, মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে অন্তত 60টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় আয়াতুল্লাহ বাহিনী। ওই প্রতিশোধমূলক হামলার ফলে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সময়ের জন্য ওই যুদ্ধজাহাজ থেকে কোনো বিমান হামলা চালাতে পারেনি। প্রেস টিভি জানায়, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মুখে মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালায় আয়াতুল্লাহ বাহিনী। এই সময় সংবেদনশীল মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত 100 দফা সফল পাল্টা আঘাত এনেছে ইরান। নৌবাহিনীর এই কমান্ডার আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ অভিযানে নৌ ইউনিট ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর তারা আরও ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম যুক্ত করতে বাধ্য হয়, যার জন্য অতিরিক্ত ডেস্ট্রয়ার মোতায়েন করতে হয়েছে। তারপরও অচল অবস্থায় রয়েছে মার্কিন বাহিনী। জবাবে ইরানের প্রতিশোধমূলক ব্যবস্থার আরেকটি অংশ ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যা শত্রু ও তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ এই জলপথটিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরান। এছাড়া অবরোধের অংশ হিসেবে ইরানের জাহাজ অবৈধভাবে জব্দ করার জন্য মার্কিন বাহিনীর তীব্র নিন্দা জানান ইরানি। তিনি এই কর্মকাণ্ডকে শুধু জলদস্যুতা নয়, বরং জিম্মি করা হিসেবেও আখ্যা দেন। তিনি বলেন, মার্কিন বাহিনী সোমালিয়া জলদস্যুতার চেয়েও খারাপ, কারণ সোমালি জলদস্যুরা দারিদ্র্যের কারণে এমন কাজ করত, কিন্তু এরা তাদের নৃশংসতার সঙ্গে জিম্মি করাকেও যুক্ত করেছে। তবে এই কমান্ডার দৃঢ়ভাবে বলেন, দেশের শহীদদের প্রতিশোধ নেওয়ার জন্য রক্তের শেষ বিন্দু পর্যন্ত শপথবদ্ধ ইরানের সাহসী সেনারা। সেই সঙ্গে শত্রুদের হুমকি দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর এমন আঘাত হানব যা তাদের গভীর অনুশোচনায় ফেলবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।